প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তোমাদের জন্য নিয়ে আসছি আজকে এপিসোড 177 এপিসোড যাদের জন্য প্রযোজ্য, BBA অনার্স ইন অ্যাকাউন্টিং, এবং তাদের আলোচিত চ্যাপ্টার হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এবং আজকের চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিং। এবং এই পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর রিটায়ারমেন্ট অফ এ পার্টনার এর পার্ট 7 আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন যে আলোচনায় আজকে অংশগ্রহণ করতেছ তার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, এবং এই পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের আন্তরিকতাটাকে আমি সাধুবাদ জানাই। আজকের পাঠে যা থাকবে, দেখো, অংশীদারের অবসর গ্রহণ সংক্রান্ত একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ কোয়েশ্চন আন্ডার রেভ্যালুয়েশন মেথড অফ পার্টনার্স রিটায়ারমেন্ট। 2 নম্বর প্রশ্নের উত্তর, লেজার অ্যাকাউন্ট করব এবং ব্যালেন্স শিট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনের প্রশ্ন জাগতে পারে যে আমি লেজার অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিটের কথা বললাম কেন, জার্নাল আলোচনায় আনি নাই। হ্যাঁ, ইচ্ছে করে আনি নাই, এই কারণে যে আমরা বিগত ক্লাসে জার্নাল নিয়ে পুরো আলোচনা করে ফেলেছি। তবে তোমাদের সুবিধার্থে, বুঝার সুবিধার্থে আমরা আজকেও সেই জার্নালের ব্রিফ অংশটা আমরা নিয়ে আসবো তোমাদের আলোচনা আমরা যখন শুরু করব তখন। এখন এই আলোচনার বিষয়বস্তু নিয়ে আমরা প্রথমে তোমাদের সামনে উপস্থাপন করছি আজকের প্রশ্ন। দেখো প্রশ্নটা, প্রশ্নের মধ্যে লেখা আছে, দেখো, A, B and C are partners in a firm sharing profit and losses in the ratio 3:1 respectively. Their balance sheet as on 31st December 2019 was as follows. 3 জন অংশীদার ছিল, সেই 3 জন অংশীদারের প্রফিট এন্ড লস রেশিও ছিল 3:1, এবং তাদের ব্যালেন্স শিটটাই আমরা এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। ব্যালেন্স শিটে দেখো, অ্যাসেট পাশে যে কয়টি আইটেম আছে, ক্যাশ এট ব্যাংক, অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস অ্যালাউন্স, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং বিল্ডিং। লায়াবিলিটিস পাশে আছে অ্যাকাউন্টস পেয়েবল, রিজার্ভ ফান্ড, ক্যাপিটাল এ, বি, সি। এখানে বি কে আমরা হাইলাইটেড করে রেখেছি, যে লাল রঙের মার্ক করে রেখেছি একটি কারণে। সেটা হচ্ছে কি, আমরা একটু পরে দেখতে পাবো যে এই 3 জন অংশীদারের মধ্যে একজন অংশীদার রিটায়ার করবে। কে সে? আর এই জন্যই বি যেহেতু রিটায়ার করবে, আমরা বি কে এখানে হাইলাইট করে রেখেছি, একটু পরে যেন তোমরা বুঝতে পারো। এবার চলো আমরা অ্যাডজাস্টমেন্ট আলোচনায় যাচ্ছি। দেখো, বি রিটায়ার্স অন দ্যাট ডেট on the following terms. Terms গুলো কি কি? Number 1, the goodwill of the firm be valued at টাকা 9,000. সুনামের মূল্যায়ন করা হবে। সুনামের যখন মূল্যায়ন করা হয় রিটায়ারমেন্টের সময়, তখন আমরা জানি যে এটা রিভ্যালুয়েশন মেথড। ওকে, এই জন্যই প্রশ্নে কি কি থাকবে অথবা আজকের যে আলোচনা কি হবে সেখানে আমরা উল্লেখ করেছি যে রিভ্যালুয়েশন মেথডের কি প্রশ্ন উল্লেখ থাকবে। নাম্বার 2, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি টু বি রিডিউসড। এই যে রিডিউসড, কমে যাওয়া, at 5%, মজুদ পণ্য 5% কমে যাবে। নাম্বার 3, allowance for bad debt is to be raised to টাকা 1,200. allowance for bad debts raise করতে হবে 1,200 টাকায়। একটু আগে আমরা যে ব্যালেন্স শিটটা দেখেছি সেখানে আমরা দেখেছি যে allowance for bad debt ছিল 250 টাকা, এখন সেটাকে 1200 টাকায় উন্নীত করতে হবে।
Number 4, building to be appreciated by টাকা 3000, বিল্ডিং এর মূল্য বাড়বে 3000 টাকা। Number 5, a liability for workman's compensation for টাকা 800 to be paid, কর্মচারীর ক্ষতিপূরণ দিতে হবে 800 টাকা, এই জন্য এটা লাইবিলিটি আমাকে পরিশোধ করতে হবে। Number 6, the amount of retiring partner is to be paid, যে রিটায়ার করবে বি তাকে পেইড করতে হবে আউট অফ 6 মান্থস, 6 মাসের মধ্যে তাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে তাকে পরিশোধ করা হবে না অথবা পরিশোধ করা যাবে না, সুতরাং তাকে পরবর্তী 6 মাসের মধ্যে তার প্রাপ্য টাকা পরিশোধ করতে হবে। তাহলে তার টাকার কি, তার ক্যাপিটালের কি হবে সে আলোচনাও আমরা করব। তবে আগেই বলে রাখি, তার ক্যাপিটালের যে অংশটা থাকবে, ক্যাপিটাল অ্যাকাউন্টের যে অংশটা থাকবে, সেটা তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে ব্যবসাতে থেকে যাবে, যেহেতু তার টাকা আমরা এখন পরিশোধ করছি না। রিকোয়ারমেন্ট কি ছিল? জার্নাল এন্ট্রিজ, নেসেসারি লেজার অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট। আমি আগেই বলেছি যে জার্নাল এন্ট্রিটা আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। আজকে নেসেসারি লেজার অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটটা আমরা আলোচনায় আসব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন জার্নাল এন্ট্রিজ ইন ব্রিফ, অর্থাৎ সংক্ষেপে গত দিনের যে জার্নালটা ছিল, আলোচনা ছিল, সেটার সংক্ষেপে আমরা টোটাল জার্নালটাকে আমরা উপস্থাপন করব। প্রথমেই দেখো রিজার্ভ ফান্ডে যাবে না। রিজার্ভ ফান্ড ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বি ক্যাপিটাল ক্রেডিট, সি ক্যাপিটাল ক্রেডিট। নেক্সট যাবে না গুডউইলের, গুডউইল রেজ করতে বলা হয়েছিল। গুডউইল ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বি ক্যাপিটাল ক্রেডিট, সি ক্যাপিটাল ক্রেডিট। নেক্সট যাবে না মার্চেন্ডাইজিং ইনভেন্টরি কমে গেছে, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অর্থাৎ লায়াবিলিটি বেড়ে গেছে, ওয়ার্কম্যান কম্পেনসেশন বেড়ে গেছে, যার কারণে এই তিনটাকে ক্রেডিট করা হলো, রিভ্যালুয়েশনকে ডেবিট করা হলো। নেক্সট বিল্ডিং রিভ্যালুয়ে 3000 টাকা অ্যাপ্রিসিয়েশন হয়েছে। আমরা জানি যে অ্যাসেট বেড়ে গেলে ডেবিট হয়, এই জন্য বিল্ডিং ডেবিট। বুঝতে পেরেছো? নেক্সট যাবে না রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পর, এই যে রিভ্যালুয়েশন এই অ্যাকাউন্ট করার পর আমরা যে ব্যালেন্স টাকাটা পাই, সেই ব্যালেন্স টাকাটা প্রফিট নাকি লস। যদি প্রফিট হয় তাহলে জাবেদাটা হবে এরকম: রিভ্যালুয়েশন ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বি ক্যাপিটাল ক্রেডিট, সি ক্যাপিটাল ক্রেডিট। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে, ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে, ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে, সবগুলাই কিন্তু ওই আমরা প্রশ্নের শুরুতে বলেছিলাম যে 3:1, সেই 3:1 রেশিওতে এগুলা বন্টন হবে। এখন চলো আমরা লেজার অ্যাকাউন্ট শুরু করি। ইন দ্য বুকস অফ এ, বি এন্ড সি, লেজার অ্যাকাউন্ট কেমন? প্রথম লেজার অ্যাকাউন্ট কার? এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এস ক্যাপিটাল অ্যাকাউন্ট করার জন্য প্রয়োজনীয় জাবেদাগুলা কিন্তু আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখানে দেখো এই জাবেদায় এই যে রেড মার্ক দিয়ে, রেড কালার দিয়ে করা আছে, এই জাবেদায় রেড কালার করা আছে, এই জাবেদায় একে রেড কালার করা আছে। এগুলো হচ্ছে সিম্পল, তোমাদের বোঝার সুবিধার্থে। যারা অ্যাকাউন্টিং এ নতুন আসছো অথবা যারা আগেও কমার্সে ছিল কিন্তু তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, এই কারণে এই কাজটা করা হয়েছে। এখন এস ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা করতে যাচ্ছি। দেখো এখন এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট অর্থাৎ লেজার অ্যাকাউন্ট আমরা করছি কার? এস ক্যাপিটাল। ডেট, পার্টিকুলারস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্সের ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এগুলো সম্পর্কে আমরা বিভিন্ন চ্যাপ্টারে আলোচনা করেছি। প্রথমে আসবে এখানে আমরা যে ব্যালেন্স শিটটা উপস্থাপন করেছি, সেখানে যে ক্যাপিটালটা ছিল সেটা, অর্থাৎ ওপেনিং ব্যালেন্স। এখানকার জন্য ওপেনিং ব্যালেন্স কত? 20,000 টাকা। কত? 20,000 টাকা। আচ্ছা, এখন এখানে কি কি এন্ট্রি আসবে? আমার অ্যাকাউন্টের নাম এস ক্যাপিটাল,
সুতরাং এস ক্যাপিটাল লেজার অ্যাকাউন্ট যদি হয় তাহলে এর বিপরীতে নাম আছে রিজার্ভ ফান্ড, সুতরাং রিজার্ভ ফান্ডটাই আসছে। এবং যেহেতু ক্রেডিট পাশে আছে সেহেতু রিজার্ভ ফান্ডের টাকাটা ক্রেডিট পাশে বসছে এবং ব্যালেন্স এগিয়ে ওটা যোগ হলো 24,000 টাকা। এই জাবেদায় এর বিপরীতে আছে গুডউইল। দেখো এই যে গুডউইল এখানে আসছে, যেহেতু ক্রেডিট পাশে আছে সুতরাং গুডউইলের টাকাও ক্রেডিট পাশে বসছে, ব্যালেন্স হলো 28,500 টাকা। নেক্সট, রিভ্যালুয়েশন এস ক্যাপিটালের বিপরীতে আছে এবং সেটা এখানে লেখা হলো, আর এস ক্যাপিটাল যেহেতু ক্রেডিট পাশে আছে সুতরাং এখানেও ক্রেডিট কলামে বসলো, ব্যালেন্স হলো 28,775 টাকা। অর্থাৎ আলোচনার শেষে বা বছরের শেষে আমরা যখন রিটায়ার করতেছে বি, ওই সময়ে এর ব্যালেন্স হচ্ছে 28,775 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে যাব। তবে এর আগে বিস ক্যাপিটালের জন্য যতগুলি জাবেদার প্রয়োজন সবগুলি জাবেদাই আমরা কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং প্রত্যেকটি জাবেদাতেই তুমি দেখো এখানে বিস ক্যাপিটাল রেট, বিস ক্যাপিটাল রেট, বিস ক্যাপিটাল রেট। সুতরাং বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট খতিয়ানটা যখন আমরা করব তখন এই রেড এর বিপরীতে যে শব্দটা আছে সেটাই, পক্ষটা আছে সেটাই আসবে। প্রথমে আসবে বিস ওপেনিং ব্যালেন্স, ব্যালেন্স শিটে যেটা ছিল 15,000 টাকা, এবং এই জাবেদার বিপরীতে রিজার্ভ ফান্ড আছে, সেই রিজার্ভ ফান্ডটা আসলো। বি যেহেতু ক্রেডিট পাশে আছে সুতরাং রিজার্ভ ফান্ডের টাকা ক্রেডিট কলামে বসছে। একইভাবে এই জাবেদায় গুডউইলটা ছিল, গুডউইল আসছে। বি যেহেতু ক্রেডিট পাশে সুতরাং টাকাটা বসবে ক্রেডিট কলামে। নেক্সট, রিভ্যালুয়েশন শব্দটা আসছে এবং বি যেহেতু ক্যাপিটাল ক্রেডিট পাশে আছে সুতরাং এখানে ক্রেডিট কলামে বসছে এবং লাস্ট ব্যালেন্স হলো 20,850 টাকা। তোমরা দেখো এখানে 20,850 টাকা। বুঝতে পেরেছো? এখন বি যেহেতু রিটায়ার করবে তাহলে তার 20,850 টাকা হয় আমাকে পরিশোধ করে দিতে হবে, না হলে তার টাকা লোন হিসেবে আমাদের ব্যবসাতে রেখে দিতে হবে। কিন্তু প্রশ্নে বলা আছে বি টাকা 6 মাসের মধ্যে পরিশোধ করলে হবে, সুতরাং আমরা তার টাকাটা লোন হিসেবে রেখে দেব। এই জন্য এই যে লোন কত, 20,850 টাকা। সুতরাং বির অ্যাকাউন্ট জিরো হয়ে গেল, অর্থাৎ এ চলে যাবে, ওর সাথে ওর ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা ছিল সেটা এখন শূন্য, জিরো হয়ে গেছে। ওকে, এখন আরেকটি বিষয় জেনে নাও, সেটা হচ্ছে কি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পর রিটায়ার্ড পার্টনার বি এর প্রাপ্য টাকা বিস লোন অ্যাকাউন্টে স্থানান্তরের জন্য জাবেদা লিখতে হবে। একটু আগে যে বললাম এই যে লোন অ্যাকাউন্ট 20,850 টাকা ওখানে ডেবিট করা হলো, সুতরাং এটার জাবেদা দিতে হবে। কি জাবেদা? বিস ক্যাপিটাল ডেবিট, বিস লোন অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা? দেখো 20,850 টাকা ডেবিট, 20,850 টাকা ক্রেডিট। কেমন? ব্যালেন্স অফ বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রান্সফার টু বিস লোন অ্যাকাউন্ট। ওকে, প্রিয় ছাত্রছাত্রীরা, এখন এই যে বিস লোন অ্যাকাউন্টও আমরা করে দেখাচ্ছি যে বিস লোন অ্যাকাউন্টে এই লোন অ্যাকাউন্ট যখন এখানে খতিয়ানে হেডলাইন হবে তখন তার বিপরীত দামটা এখানে আসবে। কত টাকা? 20,850 টাকা। এই যে বিস ক্যাপিটাল এখানে চলে আসবে, টাকাটা কত? 20,850 টাকা। এখন আমরা আলোচনায় আনছি সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। একইভাবে সিস ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্সটা আসবে 12,000 টাকা, রিজার্ভ ফান্ড আসবে, গুডউইল আসবে, রিভ্যালুয়েশন আসবে এবং লাস্ট ব্যালেন্স হচ্ছে 14,925 টাকা। সিস ক্যাপিটাল অ্যাকাউন্টের লাস্ট ব্যালেন্স। ওকে, এখন আমাদের লেজার অ্যাকাউন্টের আলোচনা সমাপ্তির দিকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট আলোচনায় যাচ্ছি। নেক্সট আলোচনা কি? ব্যালেন্স শিট তৈরি করা। এই ব্যালেন্স শিট তৈরি করতে গিয়ে একটা কথা মনে রাখতে হবে যে
প্রশ্নে যে ব্যালেন্স শিটটা ছিল আসলে হুবহু সেই ব্যালেন্স শিটটাই আমাদেরকে আনতে হবে, তবে জাবেদা এবং খতিয়ানের মাধ্যমে যে সমস্ত আইটেমের পরিবর্তন হয়েছে সেখানে প্লাস করে হয় পরিবর্তন হবে, না হলে মাইনাস করে পরিবর্তন হবে। এই দুইটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি, ওই ব্যালেন্স শিট নিয়ে আসতে হবে, আনার সময় জাবেদা বা খতিয়ানের মাধ্যমে যদি পরিবর্তন হয় সেই পরিবর্তিত রূপটা আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। দেখো, প্রথমে আমরা অ্যাসেট পাঁচটা দেখি। ক্যাশ এট ব্যাংক, জাবেদায় কিচ্ছু ছিল না। ক্যাশ এট ব্যাংক অর্থাৎ ক্যাশ আসেও নাই, ক্যাশ যায়ও নাই। এই জন্য ব্যালেন্স শিট ওপেনিং প্রশ্নে যেটা ছিল সে টাকাটা এখানে আসছে। অ্যাকাউন্ট রিসিভেবল ৮,০০০ টাকা ছিল, প্রশ্নে ছিল ২৫০ টাকা অ্যালাউন্স, কিন্তু সমন্বয়ে বলা হয়েছে ১২০০ টাকা করার জন্য, সুতরাং আরো ৯৫০ টাকা যোগ করলে ১২০০ টাকা হলো অ্যালাউন্স। এখন রেজাল্ট কত? ৬,৮০০। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টে ডিক্রিজ করতে বলা হয়েছে 5%, সুতরাং ৭০০ টাকা মাইনাস করে ১৩,৩০০ টাকা। গুডউইল জাবেদায় ছিল একবার, খেয়াল করে দেখো, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। নেক্সট আর কোনো জাবেদা ছিল না, সুতরাং গুডউইল ডেবিট রয়ে গেছে, সুতরাং এটা অ্যাসেট হবে, গুডউইল অ্যাসেট হবে। বিল্ডিং সমন্বয়ে বলা আছে অ্যাপ্রিসিয়েশন আছে ৩,০০০ টাকা। দেখো, অ্যাপ্রিসিয়েশন ৩,০০০ টাকা হলে ৪৭,০০০ টাকা। ঠিক আছে, এখন লাইবিলিটি পাশে দেখো, এই যে ২০,৮৫০ টাকা আমরা আনলাম, কি এটা? বিস লোন অ্যাকাউন্ট। কেমন? বিস লোন অ্যাকাউন্ট কোথায় পেয়েছি? ওই একটু আগে খতিয়ান তৈরি করেছি, বিস লোন অ্যাকাউন্ট, সেই খতিয়ান থেকেই এই টাকাটা আসছে। প্রশ্নে ছিল অ্যাকাউন্ট পেয়েবল, জাবেদায় কোনো পরিবর্তন ছিল না। রিজার্ভ ফান্ড ছিল, কিন্তু সেটাকে আমরা সকল অংশীদারদের মধ্যে বন্টন করে দিয়েছি, সুতরাং সেই টাকাটা জিরো হয়ে গেছে। লাইবিলিটিস ফর ওয়ার্কম্যানস কম্পেনসেশন, এটা সমন্বয় ছিল, আমাকে পরিশোধ করতে হবে ওই কম্পেনসেশনটা, সুতরাং এটা এখানে লাইবিলিটি হবে। আর ক্যাপিটাল আকারে আসবে এ এবং সি। তোমার প্রশ্ন হতে পারে বি কোথায় গেল? কেন? একটু আগে খতিয়ানে আমরা বি কে বিস ক্যাপিটাল অ্যাকাউন্টে জিরো দেখিয়েছি না, সুতরাং বি আর আমার পার্টনার যেহেতু নেই, তার ক্যাপিটালও নেই। কি আছে? যেহেতু সে টাকা নিয়ে যায় নাই, তার লোন আছে আমার ২০,৮৫০ টাকা। ঠিক আছে, ব্যালেন্স শিটের যোগফল দেখো, ৭৭,৩৫০, ৭৭,৩৫০। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের পাঠ গ্রহণ করেছো। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আসসালামু আলাইকুম।